প্রজেক্টগুলোর কি অবস্থা? Sir, don't worry. Whenever I come, I'll inform you. Okay, sir. স্যার, এক মিনিট, তুমি আমার অফিসে পিওনের কাজ করো, কিন্তু ইংরেজিতে দেখছি বেশ ভালোই কথা বলতে পারো। স্যার স্যার আপনি এসব সিলি ম্যাটারগুলোতে এত বেশি ইম্পর্টেন্স কেন দিচ্ছেন? এইসব ছোট লোক গরিব ফকিন্নিগুলো কি করে স্যার জানেন? ইউটিউব থেকে দু একটা ইংলিশ শিখে যাতে অফিসের বসকে ইমপ্রেস করে এক্সট্রা টাকা ইনকাম করতে পারে। নদী, তুমি একটু চুপ থাকবে? তুমি দেখছো আমি কথা বলছি, বারবার কেন ইন্টারাপ্ট করছো এভাবে? চুপ করে থাকো। তুমি আমার এখানে পিওনের চাকরি করো ঠিকই, কিন্তু এত সুন্দর অ্যাকসেন্টে ইংরেজিতে কথা বলছো। তুমি এখানে চাকরিটা কেন করছো? তুমি তো শিক্ষিত মনে হচ্ছে। স্যার, পিওনের চাকরি তো কেউ আর ইচ্ছা করে না, তাই না? বলতে পারেন কাইন্ড অফ হেল্পলেস আমি। আসলে আমার ফ্যামিলিতে আর্নিং করার মতো আমি ছাড়া আর কেউ নেই। আমার বাবা মারা গিয়েছে, আর আমার ফ্যামিলিতে আমার মা আর ছোট্ট দুটো ভাই বোন আছে। ওদের পড়াশোনা করাতে হবে। সো আমি অনেক জায়গায় জবে ট্রাই করতেছিলাম, কিন্তু কিছু তো করতে হবে স্যার। তাই আমি এই অফিসে পিওনের চাকরিটা করছি। আর কিছুক্ষণ আগে যে আমি কথা বললাম না ফোনে, ওইটা একটা ইন্টারভিউ কল ছিল, ওইখানে কথা বলছিলাম। দেখলেন স্যার, এগুলো হচ্ছে এদের ধান্দা। বললো না হেল্পলেস, অসহায়, এগুলো বলে না সিম্প্যাথি ক্যারি করার চেষ্টা করে। নদী, তুমি একটু চুপ থাকবে? তুমি দেখছো আমি কথা বলছি, বারবার কেন ইন্টারাপ্ট করছো এভাবে? চুপ করে থাকো। আচ্ছা, তুমি কত দূর অবধি পড়াশোনা করেছো? স্যার, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এমএ। হোয়াট? স্যার দেখছেন, আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছে। একটা অফিসের পিওন স্যার, ও কি করে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে? আর গ্রাজুয়েশন যদিও কমপ্লিট করেই থাকে, তাহলে কি ওই অফিসে এসে পিওনের চাকরি করে? আচ্ছা নদী, তোমার সমস্যাটা কি? একটা মানুষের সঙ্গে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা কি তুমি জানো না? তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তুমি ওর সঙ্গে যেভাবে কথা বলছো, তুমি নিজেই বলো এটা কি কোনো শিক্ষিত মেয়ের ব্যবহার? চুপ করে থাকো, আর একটা কথা বলবে না। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি। আপনারা অনেকে এইটা মনে করেন যে গরিব যারা, তারা শিক্ষিত না, তারা কখনো শিক্ষিত হতেও পারবে না। সবসময় আপনারা যারা বড় লোক, যাদের অনেক টাকা পয়সা আছে, তারাই শিক্ষিত হবে। কিন্তু ম্যাডাম, এটা ভুল ধারণা। গরিবরাও চাইলে শিক্ষিত হতে পারে। ইভেন এমনও আছে যে অনেক গরিবদের মাঝে না অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট থাকে, যারা কিনা অনেক বড় হয়। সবসময় যে যাদের টাকা পয়সা থাকবে তারাই যে বড় কিছু হবে, বড় কোম্পানিতে জব করবে, এমনটাও না। চেষ্টা থাকলে না সবাই পারে। তাই বলছিলাম কি ম্যাডাম, নেক্সট টাইমে যদি কেউ কখনো ইংলিশে কথা বলে খুব বেশি শকড হবে না, কারণ এটা কোনো ইস্যুই না। চেষ্টা থাকলে সবাই ইংলিশে কথা বলতে পারে। তুমি ওর কথায় কিছু মনে করবে না, আমার ম্যানেজারের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আচ্ছা, আমি যে ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, আমি যদি তোমাকে একটা সাহায্য করি, আমার অফিসে একটা ভালো পজিশনে তোমাকে যদি চাকরি দেই, করবে চাকরি? স্যার আপনি এসব কি বলতেছেন? এরকম একটা গরিব ফকিন্নিকে যে স্যার আমাদের অফিসের পিওন, তাকে কি না আপনি এখন অফিসের এমপ্লয়ি বানানোর চেষ্টা করতেছেন? স্যার প্লিজ, আপনি কিন্তু স্যার এই ভুলটা করবেন না। আচ্ছা, অফিসটা কার? অফিসটা তো আমার। আমার অফিসে আমি কাকে জব দিব আর কাকে জব দিব না সেটা একান্ত আমার পার্সোনাল ডিসিশন। আর তুমি বারবার এভাবে ওকে অপমান করার কথা কেন বলছো? তোমাকে কিছুক্ষণ আগেই বললাম চুপ থাকার, একটা কথা বলবে না, তারপরে বারবার ইন্টারাপ্ট করে যাচ্ছ আমাদের কথার মাঝে। আমি বুঝতে পারছি না। সরি স্যার। আমি তো জবই খুঁজছি, তাই না? তবে স্যার, আপনি যদি আমার প্রিভিয়াস যে কোম্পানি ছিল সেইখানে যে স্যালারিটা পেতাম, আপনি যদি তার থেকে আমাকে বেশি স্যালারি দিন, আমি অবশ্যই আপনার এখানে জব করব। ওই যে স্যার কথায় বলে না, খাইতে দিলে শুইতে চায়, ওইরকম হচ্ছে স্যার এই ফকিন্নিটার অবস্থা। এতদিন তো হচ্ছে পিওনের জব করতো, খাইতেই পাইতো না মনে হয় 2 বেলা। এখন আপনি হচ্ছে একটা ভালো জব অফার করলেন, এখন সুন্দর করে বলতেছে স্যালারি যদি বেশি না দেয় তাহলেও জব করবে না। ছোট লোক ফকিন্নি কথা, এখান থেকে বিদায় হ। এই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার বস, আমি তোমার এমপ্লয়ি। আর তাছাড়া তুমি আমার অফিসে চাকরি করো কেন? টাকার জন্যই তো চাকরি করো নাকি? তাহলে ও যদি টাকার প্রশ্ন তুলে থাকে, ও তো ভুল কিছু বলেনি। আজকে শুধুমাত্র তুমি রহিম চাচার মেয়ে বিধায় আমি আমার অফিসে তোমাকে চাকরিতে রেখেছি। সেটা যদি না হতে না, তোমাকে এতক্ষণ আমি চাকরি থেকে বের করে দিতাম। দরকার হলে তোমার বাবার সঙ্গে আমি কথা বলতাম যে নিজের মেয়েকে আদব কায়দা ঠিক মতো শেখাতে পারেননি। তখন থেকে তুমি ওকে অপমান করে কথা বলেই যাচ্ছ। আমি বারবার বলছি ওর সঙ্গে এভাবে কথা বলবে না, কিন্তু না, তুমি আমার কোনো কথাই শুনছো না। এগুলো কিন্তু ঠিক না। তুমি আর একটা কথা বলবে না। আর তাছাড়া আমি তো ওনাকে এমনি এমনি আমার অফিসে চাকরি দেবো না, তাই না? ওনার সার্টিফিকেট দেখবো, ওনার ইন্টারভিউ নিব, ওনার কোয়ালিফিকেশন অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী যেই চাকরি বা যেই স্যালারি উনি ডিজার্ভ করেন, ওনাকে আমি সেই চাকরিটাই দেবো। অতএব আর একটা কথা বলবে না। আচ্ছা, আমি আপনার যোগ্যতা অনুযায়ী আমি চাচ্ছি আপনার একটা ইন্টারভিউ নিতে, এবং
আপনি যদি ঠিকঠাক মতো ইন্টারভিউটা দিতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী, আমি চাচ্ছি আমার অফিসে একটা ভালো পজিশন আপনাকে জব দিতে, এবং সেই পজিশন অনুযায়ী আপনাকে আমি স্যালারি প্রোভাইড করতে চাচ্ছি। আমি আমার বেস্টটা দিব এই কোম্পানিতে স্যার। যেভাবে কাজ করলে সব থেকে ভালো হবে এই কোম্পানির, আমি ওইভাবে কাজ করবো ইনশাল্লাহ। আপনি একটা কাজ করুন, আপনি কালকে সকাল 9টার দিকে আমার অফিসে আসুন। আমার মনে হয় আপনার জন্য কিছু একটা করা দরকার। স্যার প্লিজ স্যার, আপনি আরেকবার ভেবে দেখুন স্যার, প্লিজ এই ভুলটা করবেন না। ও আচ্ছা, আপনি বলতে যাচ্ছেন উনি ফকিরনি? আপনি তো খুব শিক্ষিত। একটা শিক্ষিত মানুষের ব্যবহার যদি এমন হয়ে থাকে তাহলে আমার তো আর বলার কিছু নেই। ওনার ব্যবহার একটাবার খেয়াল করুন, কতটা পোলাইটলি উনি আমার সঙ্গে কথা বলছেন, আর আপনি? সত্যি আমার আর কিছু বলার নেই। আমি তো জানি কাকে কোন পজিশনে চাকরি দিতে হবে আর কাকে দিতে হবে না। উনি যোগ্য বিধায় আমি ওনাকে অফারটা করছি। আপনি কালকে সকাল 9টার দিকে চলে আসবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। জানেন স্যার, আমি এতদিন না অনেক জায়গায় জবের ট্রাই করছি, অনেকের সাথে কাজও করছি, কিন্তু কেউ না ওইভাবে যে আমার মধ্যে যে ট্যালেন্ট আছে বা আমি চাইলেই যে কিছু করতে পারবো, এটা আসলে খুব দেখতে চায় না। আসলে আমাদের সমাজে না এরকমই হয় বুঝছেন, মানে যাদের মধ্যে ট্যালেন্ট থাকে, অনেক ইচ্ছা শক্তি থাকে, তাদেরকে ওভাবে ভ্যালু দিতে চায় না, বা যে ভ্যালু দিবে সেই সময়টা তাদের উপর ইনভেস্ট করতে চায় না। এই যেমন আপনি জাস্ট এই 10 মিনিটের কনভারসেশনে আপনি কিন্তু এতটুকু বুঝে গেছেন যে আমি যদি চাই তাহলে আপনার এই কোম্পানিতে ভালো একটা পজিশনে আমি জব করতে পারবো, ইভেন আমি আপনার কোম্পানিটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো। এর জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার উপর এতটুকু যে ট্রাস্ট করছেন, ইনশাল্লাহ আমি আপনার এই ট্রাস্টটা রাখবো, আমি আমার বেস্টটা দিব এই কোম্পানির জন্য। ইটস ওকে, কোনো ব্যাপার না, কালকে সময় মতো চলে আসবেন। ওকে স্যার, আমি তাহলে কালকে সকালবেলা অন টাইম এখানে চলে আসবো।